আজ লাউ দিয়ে একটা ইউনিক রেসিপি বানালাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি সকলেরই ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, লাউটার হাফ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেট করে নিলাম। এরপর তাতে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর বেসন 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেলে দেখুন একটা পাত্রে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে সিদ্ধ হয়ে গেলে তুলতে খুব সুবিধা হবে। এরপর একটা পাত্রেতে জল বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত পাত্র দিলাম, তার উপরে এটা বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো 10 থেকে 15 মিনিট পরে ফেরত এলাম, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং বসে গেছে, হাতে লাগছেও না। এরপর এটাকে ছোটো ছোটো বরফির আকারে কেটে নেবো। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটতে হবে, গরম অবস্থায় কাটা যাবে না। তো এটাকে আমি একটা রেসিপি বানাবো, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দুটো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হলে দিয়ে দিলাম টমেটোটা একটু গলা গলা ভাব হয়ে গেলে দিয়ে দিলাম চামচ আদা ও রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম শুকনো মশলা। তো শুকনো মশলা হচ্ছে হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা। এরপর দিয়ে দিলাম কাজু ও কিশমিশ বাটা। এরপরে সর্বপ্রথম আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। তো মশলাটা দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষানো ঠিকঠাক হয়েছে। এরপর জল দিয়ে দিলাম, কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। তারপরে এই ধোকার মতো যেগুলো বানিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে চিনি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কত কালারফুলও হয়েছে।